নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। চিটফান্ড মামলায় ফের গতি বাড়াচ্ছে ইডি এবং এই মুহূর্তে বাংলায় এবার চাপ বাড়ছে রীতিমতো তৃণমূলের উপর। চিটফান্ড সংস্থা প্রয়াগ গ্রুপের দুই কর্ণধারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই অভিযুক্তকে মুম্বাই থেকে গ্রেফতার করেছে ইডি। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই চিটফান্ড মামলায় রীতিমতো এবার ইডির তদন্তের গতি বাড়ানো এবং সেই সঙ্গে দুই অভিযুক্তকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছেন? দেখো, আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর। আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে গ্রেপ্তার করে ইডি। তার ছেলে অভিককে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাই থেকে। বাড়িতে টানা তল্লাশির পর এই গ্রেপ্তারি বলে খবর। আমরা যেটা জানতে পেরেছি, 1997 সালে ব্যবসা শুরু করেছে প্রয়াগ গ্রুপ। ইডির অভিযোগ, এই অর্থলগ্নি সংস্থা বাজার থেকে 2800 কোটি টাকা তুলেছিল, যার মধ্যে 1900 কোটি টাকা তারা ফেরত দেয়নি। গত জুলাইয়ের ঐতিহাসিক এই ইতিহাস করে তদন্ত শুরু করে ইডি। গতকাল অর্থাৎ মঙ্গলবার দুই কর্ণধারের কলকাতা ও মুম্বাইয়ের ঠিকানায় হানা দেয় ইডি আধিকারিকরা। দিনভর চলে তল্লাশি। রাতে আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে গ্রেপ্তার করে ইডি। তার ছেলে অভিককে গ্রেপ্তার করেছে মুম্বাই থেকে। জানা গিয়েছে প্রয়াগ গোষ্ঠীর মোট সম্পত্তির পরিমাণ কত, এর সঙ্গে কোন প্রভাবশালী লোক রয়েছে কিনা, থাকলে তারা কারা, কিভাবে যুক্ত, সবটা জানতেই তাদের নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চাই ইডি। উল্লেখযোগ্য, এর আগেও 2017 সালের 15 মার্চ চিটফান্ড মামলায় প্রয়াগ গোষ্ঠীর দুই ডিরেক্টর বাবা এবং ছেলেকে গ্রেপ্তার করেছিল সিবিআই। একেবারে সেক্ষেত্রে তাদের কাছ থেকে কি কিছু এখনো পর্যন্ত জানা গেছে বা কোনো নথি বা কোনো তথ্য কি পাওয়া গেছে? দেখো, আবার একটা নতুন সংযোগ যেটা আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে এই যে ডিআর লটারি যে ইডি তদন্ত করছে, এই সংস্থার এই দুজনের নাম কিন্তু তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে। স্বভাবতই তৃণমূল সরকারকে কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে এই ডিআর লটারি। আর এই দুই কর্ণধার পুনরায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ায় কিন্তু শিওরে মেঘ দেখছে কিন্তু তৃণমূল কংগ্রেস। সামনে 2026-এর নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে এই ইডির হানা চলবে বলে আমরা যেটা জানতে পেরেছি। এবং পাশাপাশি ইডির বড় বড় রাঘব বোয়াল যারা আছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। প্রমাণগুলো প্রমাণ নথি সহ হাতে নেওয়ার পর তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তার করার প্রসেস নেওয়া হবে। একেবারে যে অভিযোগটা আমরা পেয়েছিলাম, বিশেষ করে বেআইনি ভাবে স্কিমের টোপ দিয়ে এই প্রয়াগ সংস্থা বিভিন্ন ক্ষেত্রে মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা তারা তুলেছেন এই প্রয়াগ গ্রুপ, সেক্ষেত্রে এবার দুজনকে মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে এবং সেই সঙ্গে শুধুমাত্র তো বাংলায় নয়, উড়িষ্যা, অসম, ত্রিপুরা সহ উত্তর পূর্বের আর বিশেষ প্রত্যেকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই প্রয়াগ গ্রুপ। সেখানেও কি ইডির তল্লাশি আগামী দিনে জারি থাকবে? অবশ্যই। দেখো, আমরা যেটা জানতে পেরেছি যে এই ইডিরা তদন্ত করে দেখছে কোথায় কোথায় এই সংস্থার সাথে যুক্ত আছে, কারা কারা যুক্ত আছে। সেই রাঘব বোয়ালদের কিন্তু গ্রেপ্তার করার উদ্দেশ্যই তাদের। এবং তারা যে অর্থলগ্নি অর্থাৎ নষ্ট করেছে, তছরূপ করেছে, সেই টাকা কিন্তু আমানতকারীদের ফেরত দেওয়া হয়নি। যার জন্যই কিন্তু বিভিন্নভাবে তল্লাশি করে সমস্ত জায়গায়, ভারতবর্ষে কেন বিদেশেও যদি এদের সংস্থার যোগাযোগ থাকে, সেখান থেকেও তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে অর্থ ফিরিয়ে নেওয়ার কিন্তু প্রক্রিয়া বহাল থাকবে। একেবারে এই চিটফান্ড মামলায় যে এই যে এক প্রকার হাই স্পিডে এবার দৌড়তে শুরু করেছে ইডি, তাতে করে কি আগামী দিনে বাংলার সরকার বা তৃণমূল সরকারের উপর একটা বাড়তি চাপ পড়তে চলেছে? অবশ্যই। দেখো, যে কোনো মুহূর্তে আমরা জানি স্বাস্থ্য বিভাগ জেলে রয়েছে, শিক্ষা বিভাগ জেলে রয়েছে, সমস্ত বিভাগই জেলে রয়েছে। আর এই সমস্ত যেমন ডিআরডি লটারি, নতুন সংযোজন ডিআরডি লটারি, সেখানেও কিন্তু যেখানে মানে ইডি হানা দিচ্ছে, যে নথি পাওয়া যাচ্ছে, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের তাবৎ নেতাদের নাম বেরিয়ে পড়ছে। আর বলা যেতেই পারে 26-এর আগে কিন্তু তৃণমূল কংগ্রেসকে অনেকটাই বেকায়দায় ফেলবে এই ইডির হানা। একেবারে ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে।
বিস্তারিত জানিয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শকুল, এবং কার্যত রীতিমতো এবার ইডির তল্লাশি অভিযান তারা জারি রাখছে, এবং সেক্ষেত্রে চিটফান্ড দুর্নীতির সঙ্গে জড়িত প্রয়াগ সংস্থা ইতিমধ্যে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আগামী দিনেও তাদের বেশ কিছু ক্ষেত্রে অভিযান জারি রাখবেন বলে আজ জানানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।